আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি আপনাদের মাঝে আজকে ইলেকট্রোডের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। ইলেকট্রোড কাকে বলে, ইলেকট্রোড কত প্রকার, ইলেকট্রোডের গায়ে কেন কোটিং ব্যবহার করা হয়, কোথায় ওয়েল্ডিংয়ের জন্য কোন ধরনের ইলেকট্রোড ব্যবহার করবেন, ইলেকট্রোডের দক্ষতা, ইলেকট্রোডের গায়ে যে একটি নাম্বার ব্যবহার করা হয়, কোডিং ব্যবহার করা হয়, সেটি কেন ব্যবহার করা হয় এবং সেটি বুঝে আপনি কিভাবে ইলেকট্রোড নির্বাচন করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ইলেকট্রোড কাকে বলে? প্রথমেই আমরা ইলেকট্রোড কাকে বলে বিষয়টি ভালোভাবে জেনে নেব। ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিংয়ের সময় যে ওয়েল্ডিং রড হোল্ডার হতে কার্যবস্তু পর্যন্ত চার্জ বহন করে এবং আর্ক সৃষ্টি করে তাকে ইলেকট্রোড বলে। তাহলে এখানে বুঝতে পারছেন যে হোল্ডার থেকে জবে মানে যে স্থানে ওয়েল্ডিং করব সেই স্থানে যে বস্তুর মাধ্যমে আর্ক বা বিদ্যুৎ প্রবাহ করা হয় তাকে ইলেকট্রোড বলা হয়। ইলেকট্রোডের প্রকারভেদ, আমরা এখানে ইলেকট্রোডের সকল ধরনের প্রকারভেদ নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ইলেকট্রোডের প্রকারভেদগুলো দেখে নেব যে ইলেকট্রোড মূলত কয় প্রকার। ইলেকট্রোড প্রধানত দুই প্রকার। এক নাম্বার ইলেকট্রোড হচ্ছে কনজুমেবল বা ক্ষয়িষ্ণু ইলেকট্রোড এবং দুই হচ্ছে নন কনজুমেবল বা অক্ষয়িষ্ণু ইলেকট্রোড। এখানে কনজুমেবল বা ক্ষয়িষ্ণু ইলেকট্রোডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, খোলা বা আবরণবিহীন ইলেকট্রোড। দুই, কোটেড বা আবরণযুক্ত ইলেকট্রোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ইলেকট্রোডকে দুই ভাগে ভাগ করা হলো, তার ভিতরে যে দুই ভাগের ভিতরে আবার এক ভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখা যাক যে কোটেড বা আবরণযুক্ত ইলেকট্রোডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে লাইটলি কোটেড, দুই হচ্ছে সেমি কোটেড, তিন হচ্ছে হেভিলি কোটেড। মানে প্রথম এক থেকে দুই, দুই থেকে আবার দুই, দুই থেকে আবার তিন। আবার দুই নম্বরে যেটি আমরা প্রথমে ভাগ করেছিলাম কনজুমাল বা অক্ষয়িষ্ণু ইলেকট্রোড আবার দুই প্রকার। এক হচ্ছে কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড, দুই হচ্ছে ট্যাংস্টন ইলেকট্রোড। আপনারা হয়তো এই ইলেকট্রোডগুলো অনেকে চেনে থাকেন। টাংস্টন ইলেকট্রোড আবার তিন প্রকার, মানে টাংস্টন যে ইলেকট্রোডটা সেটিকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বিশুদ্ধ টাংস্টন, দুই হচ্ছে থোরিয়াম মিশ্রিত টাংস্টন, তিন হচ্ছে জরিকোনিয়াম মিশ্রিত টাংস্টন। এই টাংস্টনগুলো মূলত টিগ ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয়। ইলেকট্রোড নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়? আমাদের যদি আমরা সঠিকভাবে ইলেকট্রোড নির্বাচন করতে সক্ষম হই তাহলে আমাদের ওয়েল্ডিং কোয়ালিটি অনেক গুণে ভালো হয় এবং আমরা সঠিক কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাই। তাহলে বিবেচ্য বিষয়সমূহ আমরা একটু ভালোভাবে দেখে নেব। এক হচ্ছে বেস মেটাল ধাতবের ধরন, মানে আমরা যে স্থানে ওয়েল্ডিং করব সেটির মেটালের অবশ্যই ধরন আমরা ভালোভাবে জেনে নেব। দুই, বেস মেটালের পুরুত্ব, মানে কত ধরনের থিকনেস, মানে কতটুক থিকনেস সেটা জেনে নিব। তিন, কোন অবস্থানে ওয়েল্ডিং করতে হবে। চার, ওয়েল্ডিং স্তর কয়টি হবে। আপনারা এই কয়েকটি বিষয় যদি ভালোভাবে জেনে নেন এবং এইগুলো বিষয় মাথায় রেখে যদি ইলেকট্রোডটি ভালোভাবে বাছাই করতে পারেন তাহলে ওয়েল্ডিং বহুগুণে বেড়ে যায়, কোয়ালিটি বহুগুণে বেড়ে যায়। ইলেকট্রোডের গায়ে কোটিং বা আবরণ ব্যবহারের উদ্দেশ্য কী? আমরা অনেক সময় বা ইলেকট্রোড ক্রয়ের সময় দেখি যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন কালারের ইলেকট্রোডের গায়ে কোটিং ব্যবহার করা হয়। সে উদ্দেশ্যসমূহ আমরা একটু দেখে নেব। এক হচ্ছে নিখুঁত আর্ক সৃষ্টিতে সহায়তা করা। দুই, ওয়েল্ড মেটালকে কলুষিত হতে না দেওয়া, সৃষ্টি আর্ক স্থির ও স্থিতিশীল করে রাখা। চার, গলিত ধাতু ও আর্কের চতুর্দিকে শেড বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধাতুকে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের প্রকোপ থেকে রক্ষা করা। পাঁচ, উত্তপ্ত ধাতব কণার নিঃসরণ কম করা। ছয়, সঠিক উত্তপ্ত সঞ্চালনে সহায়তা করা। সাত নম্বর যে উদ্দেশ্যটি হচ্ছে ওয়েল্ডিং বিট সুন্দর ও শক্তিশালী করতে সহায়তা করা। আট, ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য ওয়েল্ডের উপর ধাতু আচ্ছাদন সরবরাহ করা। নয়, সঠিকভাবে তাপ সঞ্চালন সহায়তা করা। 10 নম্বর,
ওয়েল্ডিং জোড়াকে ধীরে ধীরে ঠান্ডা করা। 11 ইলেকট্রোডের কোর ওয়্যার কোন সংকর উপাদান কম থাকলে তা সরবরাহ করা। তাহলে এখানে ইলেকট্রোডের গায়ে কোটিং বা কোটেড ব্যবহার করার উদ্দেশ্যগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন, যে ওয়েল্ডিং কোয়ালিটি বা সেই স্থানে যেন অক্সিজেন বা নাইট্রোজেনের কোনো প্রভাব না পড়ে বা ধাতুটি যেন কলুষিত না হয় সেজন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখে নিই যে ইলেকট্রোড আবরণে ব্যবহৃত উপাদানসমূহের নামগুলো কি কি, মানে ইলেকট্রোডের গায়ে যে কোটিং করা হয় সেগুলো মূলত কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি যে কাজগুলো বা যে উদ্দেশ্য নিয়ে কোটিং ব্যবহার করা হয় সেগুলো কি বা কি দিয়ে করা হয়। 1 কাউলিন বেন্টনাইট ট্যালক। 2 লাইম কোয়ালিটি মিনারেলস। 3 ফেরো টাইটেনিয়াম। 4 ফেরো ম্যাঙ্গানিজম। 5 ফেরো সিলিকন। 6 আয়রন অক্সাইড। 7 কার্বনেটস। 8 টাইটেনিয়াম। এখানে তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোডের গায়ে যে কোটিং ব্যবহার করা হয় এই ধরনের কেমিক্যালগুলো সেখানে বা উপাদানগুলো সেখানে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে ইলেকট্রোডের দক্ষতা কাকে বলে। কারণ একটি ইলেকট্রোড কি পরিমাণ ওয়েল্ডিং আমাদের সরবরাহ করলো বা কি পরিমাণ কাজে সহায়তা করলো সেটি হচ্ছে ইলেকট্রোড দক্ষতা, এবং সেটি বের করা একটা ইঞ্জিনিয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলেকট্রোডের দক্ষতা বলতে বোঝায় আর্ক ওয়েল্ডিংয়ে কনজুমার বা ক্ষয়নশীল ইলেকট্রোড ব্যবহারের সময় ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয়ে জোড়া স্থান বরাবর ওয়েল্ডিং গঠনে সাহায্য করে। যতটুকু ইলেকট্রোড ক্ষয় হয় অনেক সময় তার সবটুকু ওয়েল্ড গঠনে অংশগ্রহণ করতে পারে না। কিছু কিছু অপচয় হয়। উপযুক্ত ইলেকট্রোডের ক্ষেত্রে অপচয়ের পরিমাণ অনেক কম। মোট যতটুকু ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় তার ওজনের সাথে জোড়া স্থানে সঞ্চিত জোড়া বা সংস্থাপিত ধাতুর ওজনের অনুপাতের শতকরা হিসাবকে ব্যবহৃত ইলেকট্রোডের দক্ষতা বা এফিসিয়েন্সি বলা হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে ইলেকট্রোডের দক্ষতা কাকে বলে, মানে আপনার কাজে মানে যেই স্থানে আপনি ওয়েল্ডিং করছেন সেই স্থানে কি পরিমাণ বা কতটুকু ইলেকট্রোড জমা হচ্ছে ওয়েল্ডিং হওয়ার পরে, সেটি মূলত ইলেকট্রোড দক্ষতা। সেটি বের করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, যে ইলেকট্রোড আপনি যে পরিমাণ নিয়েছেন, কি পরিমাণ সঞ্চয় হলো, কি পরিমাণ আপনার কাছে আছে, সেটা ভাগ করে 100 গুণ দিলে আপনি শতকরা পেয়ে যাচ্ছেন। তাহলে দক্ষতা সমান কি বলা যায়? দক্ষতা সমান ইলেকট্রোডের ক্ষয়প্রাপ্ত অংশের ওজন ভাগ ইলেকট্রোড হইতে জোড়া স্থানে সঞ্চিত ধাতুর ওজন ইন্টু 100। তাহলে আপনি দক্ষতা বা ইফিসিয়েন্সির শতকরা পার্সেন্টেজটা পেয়ে গেলেন। আপনারা অবশ্যই আপনাদের কাজের পরে কি পরিমাণ দক্ষতা পেলেন আপনার ইলেকট্রোডের জানাতে ভুলবেন না। সাধারণত ইলেকট্রোড দক্ষতা 75 থেকে 95% পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোড দক্ষতা কত পরিমাণ। তবে আয়রন পাউডার ইলেকট্রোডের দক্ষতা 100% পর্যন্ত হয়ে থাকে। মানে আয়রন পাউডার যে ধরনের এক ধরনের ইলেকট্রোড পাওয়া যায় সেটির দক্ষতা 100% পর্যন্ত হয়। আমরা আপনাদের কাছে বা আপনারা কাজের শেষে এই দক্ষতা নির্বাচন করতে পারলে আপনারা অনেকাংশে ইলেকট্রোডের কোয়ালিটিটা বের করে ফেলতে পারবেন। ইলেকট্রোডের নাম্বারিং বলতে কি বোঝায়? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইলেকট্রোড নির্বাচনের জন্য ইলেকট্রোড নাম্বারিংটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা সঠিক মানের ইলেকট্রোড বাছাই করতে সহজে পারবেন এবং কোনোভাবেই আপনার ওয়েল্ডিং কোয়ালিটি খারাপ হবে না। ইলেকট্রোডকে বাণিজ্যিকভাবে চিহ্নিত করার জন্য কিছু কোড নাম্বার ব্যবহার করা হয়। E6013 ইলেকট্রোডকে চেনার জন্য তেমনই একটি কোড নাম্বার। তাহলে বুঝতে পারছেন যে এখানে বাণিজ্যিকভাবে ইলেকট্রোডটাকে পরিচিত করার জন্য, মানে বাজারে ইলেকট্রোডকে পরিচিত করার জন্য এই কোডটি ব্যবহার করা হয়, যেটা একটি স্ট্যান্ডার্ড পদ্ধতি। তাহলে আমরা এখন দেখব যে যেমন 6013 E6013 এটি দিয়ে মূলত কি বোঝায়। আমরা এটি বোঝার জন্য প্রথমে আমরা দিয়ে কি বোঝায় 601-3, আমি প্রত্যেকটিকে আলাদা আলাদা পাঠ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি সেটি আপনাদেরকে এখন বোঝাবো। সমান বোঝায় ইলেকট্রোড ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর জন্য তৈরি।
মানে একটি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কাজে এই ইলেকট্রোডটি ব্যবহার করা হবে, মানে আর্ক ওয়েল্ডিংয়ে এটি ব্যবহার করা হবে, এটি টিক বা মিগ ওয়েল্ডিংয়ে ব্যবহার করা যাবে না। তারপরে 60 যে কোডটি আছে, প্রথম এবং দ্বিতীয় অঙ্কটি, এটি ইলেকট্রোডের মিনিমাম টেনসাইল স্ট্রেংথ বা সর্বনিম্ন টানা শক্তি বোঝায়। 60 অর্থ ইলেকট্রোডের ধাতুর সর্বনিম্ন টানা শক্তি 60,000 PSI। ঠিক একইভাবে 45 ক্ষেত্রে 45,000 PSI, এবং এক্ষেত্রে যা যা থাকবে 60 জায়গায় 45 বা 35 বা 70 যা থাকে আপনারা সেটার সাথে 1000 গুণ দিলে আপনার টানা শক্তিটা পেয়ে যাবেন। তৃতীয় যে অঙ্কটি, মানে এখানে তৃতীয় অঙ্কটি বোঝায় কোন ওয়েল্ডিং পজিশনে ইলেকট্রোডটি ব্যবহার করা যাবে তা নির্দেশ করে। অঙ্কটি 1 হলে ইলেকট্রোডটি সকল পজিশনে ফ্ল্যাট, ওভারহেড, হরিজন্টাল, ভার্টিক্যাল ব্যবহার করা যাবে। 2 হলে শুধুমাত্র ফ্ল্যাট এবং হরিজন্টাল পজিশনে ব্যবহার করা যাবে। 3 হলে শুধুমাত্র ফ্ল্যাট পজিশনে ব্যবহার করা যাবে। মানে 3 নম্বর যে অঙ্কটি সেটি ওয়েল্ডের পজিশনটি বোঝায়। চতুর্থ নম্বর অঙ্কটি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, মানে এটি এসি বা ডিসি, ইলেকট্রোড কোটিংয়ের প্রকারভেদ, ইলেকট্রোডের গুণাবলী ও পোলারিটি নির্দেশ করে। অনেক সময় এর দ্বারা ওয়েল্ড কোয়ালিটি এবং পেনিটেশনের পরিমাণও বোঝানো হয়। বিশেষ দ্রষ্টব্য, ইলেকট্রোডের টানা শক্তি অনেক সময় 3টি অঙ্ক দ্বারা বোঝানো হয়, যেমন E1015, এখানে টানা শক্তি 1,00,000 PSI। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইলেকট্রোড কোটিং কি বা নাম্বারিং কি। আমি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ইলেকট্রোড নিয়ে সকল বিষয়ে যাবতীয় ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ইলেকট্রোড নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি ইলেকট্রোড নিয়ে অন্য কোনো কোশ্চেন বা কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও নিয়ে বা সেই ধরনের মতামত দিয়ে চেষ্টা করব বোঝানোর। আমি আজকে এখানে ভিডিওটি শেষ করব। তার পূর্বে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।